সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। আর 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এবছর 2025-এর শেষ দুর্গাপুজো। তাই এই দুর্গাপুজো নিয়ে কিন্তু একটা উন্মাদনা ছিল গোটা রাজ্যের দুর্গা পুজো কমিটি এবং ক্লাবগুলির মধ্যে। কারণ গত বছর পুজো কমিটিগুলিকে 85,000 টাকা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবছর কিন্তু সেই টাকা বাড়িয়ে করা হয়েছে 1,10,000 টাকা। আর 1,10,000 টাকা পুজোর অনুদান ঘোষণা করতেই কিন্তু রীতিমতো সুর চড়াতে শুরু করে দিয়েছে বিরোধীরা এবং সরকারি কর্মচারীরা, চুক্তিভিত্তিক কর্মচারীরা, পার্শ্ব শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সমগ্র শিক্ষার অধীনে নিয়োজিত কর্মচারীরা, যারা দিনের পর দিন বেতন পাচ্ছেন না, যারা দিনের পর দিন প্রায় 7 বছর হয়ে গেল 1 টাকাও ভাতা বৃদ্ধি করেনি রাজ্য, এবং বকেয়া ডিএ সুপ্রিম কোর্টের নির্দেশের পরও টাকার অভাবে বকেয়া ডিএ মেটাতে পারেনি রাজ্য। এবার কিন্তু সুর চড়াতে শুরু করে দিয়েছে। তার মধ্যেই কিন্তু এবার পুজোর অনুদান নিয়ে বড় সড় প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পুজোর অনুদান বন্ধ করতে আবারও কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা। আর সেই মামলাটি একেবারে চরম পদক্ষেপ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। পুজোর অনুদান নিয়ে ফাটালেন বড় সড় বোমা। কলকাতা হাইকোর্টে কি পদক্ষেপ নিতে চলেছেন, কি হতে চলেছে, সেই নিয়ে কিন্তু সুর চড়িয়ে একেবারে চরম বার্তা দিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। গত বছর পুজোর অনুদান ছিল 85,000 টাকা। এবছর আপনারা কত অনুদান চান? 90,000, 1 লক্ষ এরকম ঘোষণা করতে থাকেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপর 1,10,000 টাকাতে ফিক্সড হয়। সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে, ডিএ মেটাতে যেখানে 42,000 কোটি লাগবে এবং 25% যে ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই ডিএ মেটাতে যেখানে 10,000 কোটি টাকা লাগবে, সেখানে 500 কোটি টাকার এই দুর্গাপুজোর অনুদান এবং সম্প্রতি যে পাড়ায় সমাধান একটি প্রকল্প শুরু করেছেন, সেখানে অনুদান 8,000 কোটি টাকারও বেশি, অর্থাৎ প্রায় 8,500 থেকে 9,000 কোটি টাকা 1 সপ্তাহের মধ্যেই বিলিয়ে দিয়েছেন। এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরকারি কর্মচারী থেকে শুরু করে আইনজীবী মহল এবং বিরোধীরা। তার মধ্যেই কিন্তু এবার বড় ধাক্কা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। এবার দুর্গাপুজোর অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা। বিস্ফোরক আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজ্য সরকার পশ্চিমবঙ্গের সর্বজনীন দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করার পর ফের মাথাচাড়া দিয়েছে রাজনৈতিক বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৃহস্পতিবার জানিয়েছেন, এবছর রাজ্যের প্রতিটি দুর্গাপুজো কমিটি পাবে 1,10,000 টাকা করে। আর তারপরেই বিরোধীদের তরফে শুরু হয়েছে তীব্র আপত্তি, এমনকি আইনি লড়াইয়ের কথাও ঘোষণা করা হয়েছে। সিপিএম সাংসদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, এবারও তিনি হাইকোর্টে যাবেন এই অনুদানের বিরোধিতায়। আদালতে উঠে আসে একটি পুরনো জনস্বার্থ মামলা, যেখানে দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্ত রাজ্য সরকারের এই অনুদান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিকাশবাবু বলেন, আমি জানি এই মামলার শুনানি চলতেই পুজো এসে যাবে, আদালতের ছুটি পড়ে যাবে, কিন্তু তাও এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অনুদানের বিরুদ্ধে আওয়াজ তুলতেই হবে। একই সঙ্গে বিজেপির তরফেও আদালতের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ ইতিমধ্যেই করা হয়েছে। হাইকোর্ট মামলা করার অনুমতি দিয়েছে বলে খবর উঠে আসছে। অর্থাৎ কড়া নির্দেশ প্রধান বিচারপতি জাস্টিস শিবজ্ঞানমের। দুর্গাপুজোর অনুদান 1,10,000 টাকা করে প্রায় 42 থেকে 45,000 ক্লাবকে দেবে রাজ্য সরকার। ঘোষণা মুখ্যমন্ত্রীর 500 কোটি টাকা বরাদ্দ। সেই ঘোষণা মতোই কিন্তু এবার বড় পদক্ষেপ নিয়ে নিল রাজ্যের বিরুদ্ধে। একদিকে যেমন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঘোষণা করেছেন, অন্যদিকে কিন্তু বিজেপির তরফ থেকেও কিন্তু ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই হাইকোর্টে অনুমতি চাওয়া হয়েছে মামলা করার, আর সেই মামলা করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। এমনই কিন্তু খবর উঠে আসছে।
ধারণা করা হচ্ছে পুরনো মামলাকে নতুনভাবে সক্রিয় করে তোলা হবে। গত কয়েক বছরে এই অনুদান নিয়ে একাধিকবার আদালতে মামলা হলেও এখনো পর্যন্ত রাজ্য সরকারকে তা বন্ধ করার কোনো নির্দেশ দেওয়া হয়নি হাইকোর্টের তরফ থেকে। বিকাশবাবু নিজেও মনে করছেন এবারও হয়তো একই পরিণতি হবে। তবু বিরোধীদের মতে সরকারকে রাজনৈতিক এবং নৈতিক চালায় ফেলতে এই মামলার গুরুত্ব আছে। উল্লেখ্য 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্গাপুজো অনুদান চালু করেন। বর্তমানে রাজ্যে প্রায় 44 থেকে 45 হাজারের বেশি সর্বজনীন পুজো কমিটি রয়েছে। রাজ্য সরকারের দাবি এই অনুদানের ফলে রাজ্যের অর্থনীতি চাঙ্গা হয়, বহু মানুষের কাজের সুযোগ তৈরি হয় এবং শহর ও গ্রামে ব্যবসা বাণিজ্যের গতি বাড়ে। অন্যদিকে সিপিএম ও বিজেপি সহ বিরোধীদের অভিযোগ এর পিছনে রয়েছে ভোটের রাজনীতি। তাদের মতে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কোনো বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের জন্য সরকারিভাবে অর্থ দেওয়া সংবিধান বিরোধী। দুর্গাপুজো শুরু হতে এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও অনুদান নিয়ে রাজনীতির পারদ এখনই চড়তে শুরু করেছে। আইনি লড়াইয়ের পথে সিপিএম বিজেপির জোট রাজ্য সরকারকে কতটা অস্বস্তিতে ফেলে সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী। তার মধ্যে রাজ্যের শিক্ষক শিক্ষিকা, সরকারি কর্মচারী থেকে শুরু করে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা। কারণ সমগ্র শিক্ষার অধীনে শিক্ষক শিক্ষিকা, চুক্তিভিত্তিকরা, কর্মচারীরা, পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা, শিক্ষা বন্ধুরা দীর্ঘদিন ধরে রীতিমতো অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছেন। তারা বেতন বৃদ্ধির জন্য উন্নয় বিনয় আবেদন করলেও দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধির পথে হাঁটেনি রাজ্য। একটাই দাবি, কেন্দ্রীয় টাকা দেয় না এবং কেন্দ্র টাকা না দেওয়ার ফলে অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে রাজ্যের আর্থিক অবস্থা বেহাল। যেখানে 2018 সালে শেষ ভাতা বৃদ্ধি হয়েছিল সমগ্র শিক্ষায়, তারপর থেকে 8 বছর কেটে গেছে, 1 টাকাও ভাতা বৃদ্ধি হয়নি। 10,000 টাকা 13,000 টাকায় সংসার চালাতে হচ্ছে, বিদ্যালয়ে শিক্ষকতা করতে হচ্ছে। রীতিমতো শিক্ষকতার বোঝা, যেখানে শিক্ষকের অভাবে বিদ্যালয়গুলি ধুঁকছে। 26,000 চাকরি বাতিলে যেখানে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার জোগাড়, সেখানে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা, সমগ্র শিক্ষার শিক্ষক কর্মীরা শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রেখেছেন। তাতেও কিন্তু তাদের ভাতা বৃদ্ধির পথে যায়নি রাজ্য। তার মধ্যে কোটি কোটি টাকার দুর্গাপুজোর অনুদান নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন সরকারি কর্মচারীরাও। কারণ বকেয়া ডিএ মেটাতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু সেই ডিএ মেটায়নি রাজ্য, টাকার অভাবকে কারণ হিসাবে দেখিয়েছে। তার মধ্যেই হাইকোর্টে দায়ের হতে চলেছে মামলা করার ইতিমধ্যেই করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস শিবজ্ঞানম। তাই এই মামলায় কি হতে চলেছে? দুর্গাপুজোর অনুদান কি বন্ধ হয়ে যাবে? বড় ধাক্কা খাবে এবার রাজ্য, কারণ এবারের অনুদানটা কিন্তু অনেকটাই বেশি। 85,000 টাকা থেকে বাড়িয়ে 1,10,000 টাকা করা হয়েছে। রাজ্যের প্রায় 500 কোটি টাকা খরচ হবে এবং ইলেকট্রিকেও কিন্তু অনেকটাই 80% ছাড় দেওয়া হবে। বিদ্যুতের বিলেও সেখানেও কিন্তু রাজ্যের কোটি কোটি টাকা খরচ হবে। তাই কলকাতা হাইকোর্ট কি সিদ্ধান্ত নেয়? বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে বিজেপি, অর্থাৎ সিপিএম বিজেপি বিরোধীরা যৌথভাবে যে মামলায় যাচ্ছে রাজ্যের বিরুদ্ধে, দুর্গাপুজোর অনুদানের বিরুদ্ধে, কি নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।